রাধে। সবাই বলে কন্যাদান আর রক্তদান সবচেয়ে বড় দান। আমি বলছি সময় দান হচ্ছে সবচেয়ে বড় দান। সময় দান করতে শিখুন। একটা ছোট্ট গল্প শোনাচ্ছি। একবার 12 পাস করে 4জন ফ্রেন্ড একটা ছোট হোটেলে গেল। ছোট, সেই সব অনেক পুরনো কথা ছিল। তখন তারা 100 টাকার গিয়ে চা জল খাবার খেলো ওই হোটেলটাতে। তখনকার দিনে 100 টাকারও অনেক মূল্য ছিল। 100 টাকার খেয়ে দিয়ে এবারে চারজনের কেরিয়ারের জন্য আলাদা আলাদা শহরে আলাদা আলাদা জায়গায় চলে গেল। কিন্তু তারা সেদিনকে পার্টিটা করলো যখন 4জন মিলে, হই হুল্লোড় করলো এবং তারা 4জনে নিজেদের মধ্যে একটা শর্ত রাখলো, আজ থেকে ঠিক 40 বছর পর 1 জানুয়ারির দিন অমুক সালে আমরা 4জন মিলে এই হোটেলে এসেই দেখা করব এবং আমরা পার্টি করব 40 বছর পর। ওই হোটেলের যে ওয়েটার ছিল গোপাল এই সমস্ত ঘটনাটা দেখলো। গোপাল তখন এসে বলল, কিছু মনে করবেন না দাদারা, যদি আমিও বেঁচে থাকি আমিও সেদিন আপনাদের এই পার্টির সাথে সামিল হব। হ্যাঁ, তুই আমাদের পার্টির সাক্ষী রইলি। সময়ক্রমে 40 বছর কেটে গেছে। 40 বছর পর ঠিক 1 জানুয়ারির দিন প্রথমে একজন এসে হোটেলে ঢুকবে। সেদিন ওই হোটেলের মালিক হয়ে গেছে গোপাল এখন আর ওয়েটার নেই। হোটেল পুরো শহর বদলে গেছে, ফ্লাইওভারটা অনেক বড়। এই হোটেল এখন মাল্টিপ্লাই হোটেল হয়ে গেছে, এখন এত বড়। সে একলা এসে প্রথমে এদিক ওদিক দেখছে, কাউকে দেখতে পায়নি। গোপাল বলবে, আমি আপনাকে চিনতে পেরেছি, এই যে 6 নম্বর টেবিলটা আপনাদের জন্য বুকিং আছে মানে চেতনবাবুর ফোন এসেছিল। চেতনবাবু বললেন যে আমার আসতে একটু দেরি হবে, একটা টেবিল বুক করে রাখো, আমার দোস্তেরা আসবে। এসে বসলো। 2য় নম্বর এলো, নিজেদের মধ্যে কথোপকথন করছে। আরে এত দেরি হয়ে গেল, কেউ 3য় জনও এসে গেল। তখন গোপাল বলল যে চেতনবাবুর ফোন এসেছে, উনি একটু বিশেষ কাজে আটকে গেছে, আসতে পারবে না, আপনারা জল খাবার শুরু করে দিন, নাস্তা টাস্তা আপনারা শুরু করে দিন। ওরা জল খাবার খেয়ে নিল। এবার ওরা বসে গল্প করছে। চেতনবাবু বলছেন, আপনারা মেনু ঠিক করুন, রাতের ডিনারে কী কী মেনু দেখুন, মেনু কার্ডটা দেখুন। চেতন কেন আসছে না? আসবে, ওনার ফোন এসেছিল, উনি আসবেন। ধীরে ধীরে ওরা ডিনারও করে নিল, কিন্তু চেতন এলো না। তখন ওরা বললো, চেতন তার মানে আমাদের সাথে বেইমানি করেছে, চলো বিল আমরাই মিটিয়ে দিই আমরা চলে যাই। যখন বিল মেটাতে গেছে তখন ওয়েটার গোপাল বলছে, না, বিল পেমেন্ট তো হয়ে গেছে আগেই, চেতনবাবু আগেই বিল পেমেন্ট করে দিচ্ছেন আপনাদের। চেতনবাবু সরি চেয়েছেন, আসতে পারেননি ওই জন্য। এরা চেতনের উপরে রাগ করে বেরিয়ে যাচ্ছে। জাস্ট গেটের সামনে পৌঁছেছে, একটা সরকারি গাড়ি এসে দাঁড়ালো গেটের সামনে। তার ভিতর থেকে একটা নজওয়ান ছেলে বেরিয়ে এলো, এসে এদের 3জনের পা ছুঁয়ে প্রণাম করলো। কে বাবা, তুমি কে? আমি চেতনবাবুর ছেলে। তুমি চেতন কোথায়? আমার বাবা আর এই দুনিয়াতে নেই, আমার বাবার ক্যান্সার হয়ে গিয়েছিল। বাবা মারা যাবার আগে আমাকে সমস্ত ঘটনাটা বলে গিয়েছিল। বাবা আমাকে বলেছিল আজকের এই পার্টিটা অ্যারেঞ্জ করে দিতে। আমি বাবার আজ্ঞা পালন করেছি। আপনারা আমার বাবাকে ভুল বুঝবেন না, ক্ষমা করে দেবেন। এবার 3জন দোষ চিন্তা করছে, আমরা এই পার্টিটা 40 বছর পর কেন অ্যারেঞ্জ করলাম? আমরা চাইলে তো 2 বছর পরও করতে পারতাম, 1 বছর পরও করতে পারতাম, 4 বছর পরও করতে পারতাম, 40 বছর কেন সময় নিলাম? আমি সবার কাছে অনুরোধ করছি, আমরাও ঠিক এরকমই করি। আমাদের নিজেদের সাগা সম্বন্ধে আজ নয়, কাল নয়, পরশু নয়, কারোর সাথে দেখা করার সময় নেই। সত্যি করে বলছি, ওয়াক্ত বের করুন, সময় বের করুন, সবাই সবার সাথে মেলামেশা করুন। কেউ জানে না কাল কী হবে কার সাথে। রাধে রাধে।